বলো, তোমার কিছু বক্তৃতা আছে? শুকিয়ে গেছি পুরো। অ্যাডমিশন। ড্রেস তো ব্যাগে কি হলো? অন্য কিছু পড়াচ্ছি না। শখ করে আবার নেল পুলিশ করে আসছি। ও আচ্ছা, দেখো কোন হাতে? ওই হাতে। স্মার্ট ওয়াচটা পরে আসতে পারতো। অ্যাকচুয়ালি ব্লগ করি, ছোট 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 করে নিয়ে নেবো। এদিকে দেখো কি হলো? ভয় লাগছে। ভয় কিসের? উঠি হবে, ভয় লাগবে না? উল্টো পাল্টা খালি হোটেলে আমাকে খাওয়াবে, খাইয়ে খাইয়ে আর আমার শরীর খারাপ হয়ে যাবে। ডাক্তার কি লিখেছে? খাওয়ারের সাথে কোনো সম্পর্ক নেই। ডাক্তার আমাকে লিখে এমনি এমনি সুস্থ সুস্থ হয়ে যায় মানুষের। হ্যাঁ, কি হলো? একটু ডাক্তার ভয়েস ওভার দিয়ে দিই। এই যে কি হলো? টাইট হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। তোর তো শ্বাসকষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না। এতে শ্বাসকষ্ট হবে। চলো, একজন কাঁদছে টেনশনে। এই যে ওটি ভয় পাচ্ছে বাবা। একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। চলে আসবে এবার ডাক্তারবাবু, আমাকে ভিডিও করছি দেখলে দেবে ধরে। 6 মাসের বাচ্চারা গল ব্লাডার স্টোন? 7 মাসের হলো, 9 মাসের হলো। তাহলে তুমি ভাবো কত ছোট বাচ্চারা তো হচ্ছে। কিছু বুঝবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, অত ভেবোই না। একটু শপিংয়ে নিয়ে যাবো, আবার ঠিক হয়ে গেলে একদম বিরিয়ানিও খাবো, ঠিক আছে? ঘড়িতে এখন বাজছে 10:30, আর এই যে আমাদের, কেমন আছো? ঠিক আছো? ব্যথা হচ্ছে? কিছু খেতে দেয়নি? দাঁড়াও। ভাই ঘুম পাচ্ছে? ঘুমাও, অনেক ধকল গেছে। এই যে বাইলটা বেরোচ্ছে এখানে, সেলাইন চলছে। চোখ বন্ধ করো, ঘুমাও, একটু ঘুম দাও। এই যে আমি খাবো, দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছি। ওকে, ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? চলো গাইস, কালকে সকালবেলা তোমাকে উঠে হাঁটাতে আসবে, ঠিক আছে? তোমাকে তখন ভিডিও করবো, ওকে? তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল বলবো না, ভোরবেলা। চা আর 2টো বিস্কিট আমাকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, কজ আমার আগের দিন যেহেতু ওটি হয়েছিল আমার পেটে কিছুই ছিল না, তো আজকে আমাকে একদম হালকা খাবার দেবে বলে এটা দিয়ে গিয়েছিল। আর তারপরে প্রায় তখন বাজছে 8টা, চাটা দিয়েছিল 6টার সময় এসে, আর 8টার সময় এসে আমাকে এই ব্রেকফাস্টটা দিয়ে গেছিলো, বিকজ একদম হালকা ব্রেকফাস্টই আমাকে দেবে, বিকজ এখন আমার সেরকম ভারী ফুড চলবে না। তো সেই কারণে স্যুপ দিয়ে গিয়েছিলো, নর্মাল ক্লিয়ার স্যুপ, দেখতেই পাচ্ছ, ভেজিস দেওয়া, খুবই খারাপ খেতে ছিল। তো সেটাকেই খেতে হয়েছিল, কিছু করার নেই। তো সেটাই আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম 8টার সময়। পরের দিন সকালটা উঠে খুব ফ্রেশ লাগছিলো, কজ আগের দিন ভালোভাবে রাতে ঘুমটা হয়েছিল, তো খুব ফ্রেশ লাগছিলো। আর একটা হালকা লাগছিলো যে উটিটা হয়ে গেছে, কজ উটির আগে আমি প্রচণ্ড টেনশন করছিলাম যে কী হবে কী হবে। তো সেই কারণে পরে যখন উটিটা হয়ে যায় আর টেনশন আমার কোনো ছিল না, তো আমি ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম।
তো গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে বাজছে 11টা। হ্যাঁ, আর এই যে আমাদের পেশেন্ট। কি খাচ্ছ এখন বলে দাও? শসা আর মুড়ি। শসা আর মুড়ি। জীবনে খাই না এসব। কেমন আছো? বেটার ফ্রম প্রিভিয়াস। ঠিক আছে। খাবারগুলো ভালো না। শসা মুড়ি খাচ্ছ আবার কি? এর থেকে ভালো খাবার হতে পারে? এ হচ্ছে বাংলার একদম জাতীয় খাবার। এখানে খেতে হবে। গলব্লাডার অপারেশনটাও তো তুমি রোজ রোজ করো না। ভালো ওয়েদার, বাইরে গরম ভেতরে ঠান্ডা বলে মনে হচ্ছে ভালো ওয়েদার। চলো, হ্যাঁ ঠিক আছে। আমাদের খাবার এসে গেছে। তোমার দেখিয়ে দিই কী দিয়েছে। গলা ভাত, এটা আলু সেদ্ধ, নুন, মাছ। না, এটা পেঁপে। ও সরি, পেঁপে সেদ্ধ এটা। এটা ডাল। এনজয় ইউর ফুড। এত তো 5 স্টারে খেলে, বড় বড় রেস্টুরেন্টে খেলে, এখন তোমাকে এইসব খেতে হচ্ছে গলা ভাত। এই জন্যে আমি বলি বাইরের খাবার খেও না। কে নিয়ে যেত খাওয়াতে? আমি একা একা যেতাম? কে বলতে নিয়ে যেতে? কি আমি বলতাম? বেশি কথা বলো না। খাও খাও খাও, বেশি নুন খেও না, নুন খাওয়া ভালো না। নুনটা দিয়েছে তো, নিশ্চয়ই ভেবেই দিয়েছে। কথা শিখেছে দেখো না কেমন, বলো। যেরকম বিরিয়ানিতে তুমি গ্রেভি মাখিয়ে খেতে সেরকম লাগছে তো? ডালটা দিয়ে ভালো লাগে। ডালটা দিয়ে ভালো লাগছে? আচ্ছা খাও, খেয়ে নাও। আস্তে গায়ে পড়ছে। এটা হচ্ছে আমার সন্ধ্যের খাবার দিয়েছিল 4:30 5টা নাগাদ। তো আমি যখন খাচ্ছি তখন ওটা বাজছে 6:30। অত সন্ধ্যেবেলা খাওয়ার আমার অভ্যাস নেই, তো সেই কারণে আমি পরেই খাচ্ছিলাম ঘুম থেকে উঠে। আর এখন রাজা নেই, বিকজ রাজা একটুখানি বেরিয়েছিল, ওর বাড়িতে কিছু কাজ ছিল, করে আবার আমার কাছে ব্যাক করারই কথা। কজ আমি যতদিন আছি ও আছে এখানে আমার সাথে, কিন্তু মাঝে একটু কাজ পড়ে গেছে বলে গেছে, এক্ষুনি আবার চলে আসবে। তো এটা চলে এসছে আমার ডিনার, বাট এখন তো আমি ডিনার করবো না, ডিনারের টাইম পরে। আর একটা কথা বলা হয়নি, আমার যেহেতু মন খারাপ ছিল ওটি হয়েছে বলে, তো সেই কারণেও আমার জন্য একটা ড্রেস, ফোনের কভার সমস্ত কিছুই এনেছে, জাস্ট বিকজ আমার মন ভালো করার জন্য। তারপরে এসে আমাকে খাইয়ে দিয়ে এবার নিজে এই করলো। ওগুলো তো কি সাম্বার ওগুলো দিয়েছে? এখন কটা বাজছে? 10টা বাজতে 10। খেয়ে নাও, খেয়ে নাও, স্বাভাবিক। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ডিসচার্জের দিন। তো সকালবেলা এসে আমার পেট থেকে যে ড্রেনের পাইপটা ছিল ওটাকে বের করে দিয়েছে। খুব ভয় পাচ্ছিলাম যে খুব হয়তো লাগবে, বাট মানে আনফর্চুনেটলি খুব একটা লাগেনি। আর এখন বাজে 8টা। আমাকে অনেকক্ষণ আগেই চা দিয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম বলে খাইনি, এখন খাচ্ছি। আর ওই যে ঘুমাচ্ছে ছেলেটা আমার সাথে এখানেই আছে, আজকে আমাকে ডিসচার্জ করবে। তো ডিসচার্জ করতে টাইম লাগবে, বিকজ মেডিক্লেমের প্রসেস হবে, তারপর ওই ছাড়তে বেলা 1টা 2টোই বাজবে। তো এই হসপিটালের সার্ভিস নিয়ে আমি কিছু কথা বলবো। আমি এখানে মানে ফার্স্ট টাইম এখানে এসছি। সত্যি কথা বলবো, নার্সিংহোমের সার্ভিস ভীষণ ভালো। যে নার্স দিদিরা আছে, আয়া দিদিরা আছে, এত ভালো, মানে বলার কথা নয়। মানে অল টাইম এদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। অনেকেই জানতে চাইবে যে নার্সিংহোমটা কী নাম। এটা হচ্ছে জেনেসিস হসপিটাল, কসবা। প্রচণ্ড ভালো, মানে একবার মানে এদের কোনো বিরক্তি নেই। যতবার ডাকছি মা মা করে কথা বলছে, এসে সার্ভিস দিয়ে যাচ্ছে। ভীষণ ভালো, বাথরুমে নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, সিট তুলে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে, হাঁটাচ্ছে, যেটা বলছি সেটা করছে। তো এর থেকে বেশি আর কি চাওয়ার আছে, তাই না? ভীষণ ভালো লেগেছে আমার এখানকার সার্ভিস। গুড মর্নিং। গুড মর্নিং।
আজকে আমার ডিসচার্জ, আর হেভি মজা, আমি বাড়ি গিয়ে মাম্পুকে দেখতে পাবো। কি খাচ্ছ? আজ একটু ভালো, এই চিকেন স্যান্ডউইচ দিয়েছে, চিজ দেওয়া বোধ হয়, না চিজ না, চিকেন স্যান্ডউইচ আর ডিমের খোলা, কুসুম বাদ। বাড়িতেও এখন সেম। কুসুম এখন চলবে না, দেখো চিকেন দিয়েছে, আহা হা হা। তুমিও তো অর্ডার করেছো না? দেখো গাইজ আমার পেয়ারা খেয়ে নিচ্ছে, রোগের টেস্ট করছি। রোগের পেয়ারা, অপমান যখন দিয়েছে তাহলে একটু বেশি করে খাই। রোগের পেয়ারা খেয়ে নিচ্ছে। বেশ মিষ্টি আছে, ভালো আছে। চলো ছুটি। হ্যাঁ All বাড়ি okay? যাবো, হ্যাঁ একদম ওকে। পেটে ব্যথা হচ্ছে? না, ডক্টরের হাত ভীষণ ভালো, এই নার্সিংহোমের সার্ভিসও ভীষণ ভালো, আমি ব্লগের আগেও বলেছি, ভীষণ ভালো সার্ভিস, যে সমস্ত নার্সেরা আছে, আয়া দিদিরা